উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন মাওলানা মামুনুল হক সাহেব পাশে, জুনায়েদ আল হাবিব সাহেব পাশে, মাওলানা রবিউল হক সাহেব উনি সুরা ওই পন্থের, উনি বাম পাশে বসে এক কোনায়, কিন্তু কথা বলতেছে মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেব তো তবলিগের কেউ না, আমরা তো দেখিনি কখনো মামুনুল হক সাহেবকে তবলিগ। এবং আপনারা সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছিলেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে, তো উনি সরাসরি বলতেছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে, আমার ভাইয়েরা মামলা করুক, আমরা অ্যাকশনে যাব। এরপরে সাংবাদিকটা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা, বললেন যে আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে। সব কথা আমার ভাই, সব কথায়। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি। উনি একটা কথা বললেন সরকার, এরপর একটা কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়েরা আলোচনা করুক। তো আমার ভাইয়েরা আলোচনা করে তো সমাধান করতে পারবে না। মাওলানা মামুনুল হক সাহেব তো পারতো, ওনার যে স্ট্যাটাস ছিল, ওনার যে খানদান, বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান, আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন। কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে, উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে অকটেন ঢালছে। এখন উনি তো তৃতীয় পক্ষ, উনি তো আগুন কেন জ্বালায় রাখছে।